হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বাজে পাক্কা 9টার মতো বাজে। তো যাকে ছেলে তো চলে গেছে অনেকক্ষণ আগে, আর আমি এসে করলাম একটু প্রাণায়াম করে এই যে এখন আমার সকালে যেগুলো খাওয়ার রুটিন ওয়াইজ আমি যেগুলো খাই সেগুলো এখন একটুখানি করে খাবো। তো প্রথমে খাবো জোয়ান, যেটা খাই আমি, জোয়ানের জল ফুটিয়ে নিয়ে সেটা খাবো। তখন ও স্কুলে যায়, প্রচুর বৃষ্টি পড়ছিল, আর আমার বর তো আরও সকালে গেছে, তখন তো প্রায় ভেজা অবস্থাতেই গেল। তো এই যে এই মুহূর্তে আপাতত নেই বৃষ্টি, এখন ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভেজা হয়েছিল। তো যাকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর উপভোগ করছি। আর এই যে আমার এটা খাই, আর তারপরে যাওয়া আবার, কারণ আজকে আবার মানে মাছ আনতে হবে আগামীকাল বলছে, গতকাল কোনো মাছ টাছ কিছু আনা হয়নি। আর তার মধ্যে আজকে আবার আমাদের মোনাদিও আসবে না, ছুটি নিয়েছে। তো কি বলবো, আর যাকে করতে হবে, এখন করার কিছু নেই। তো শাশুড়ি মাকে বললাম ভাত আর ডালটা করো, তারপরে আমি যে এখনই এগুলো খেয়ে আমি চলে যাবো এখন বাজার থেকে দেখি কি মাছ আনি। চিংড়ি মাছ আনবো, চিংড়ি মাছের বাটা খেতে ইচ্ছা করছে, তো চিংড়ি মাছ আনবো, আর তার সাথে দেখি কি নিয়ে আসি ছেলের খাওয়ার মতো। তো এসে ওগুলো আবার রান্না করতে হবে। তো যাকে রান্নাবান্নাও শেয়ার করবো আজকে তোমাদের সাথে, কি কি করব না করব। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো চলে আসলাম বাজারে, আর রাস্তায় এত কাদায় ভর্তি, বৃষ্টি হয়েছে প্রচণ্ড। দেখি শাক তো খালি ঢেঁকি শাক দেখলাম, আবার দেখি অন্য কোনো শাক টাক থাকলে পরে নেবো না, এখন আপাতত চোখে পড়ছে না। ঢেঁকে আর ওই খালি ঢেঁকি শাকই তো দেখছি, আর মূলা শাকও চোখে পড়ছে না। মূলা শাক হলে এইদিকেও এই যে এখন মাছ বাজারের দিকটাতে যাই, আর এই দিকটাতে শাক থাকে না। এই যে এখানে আছে, দেখি তো মূলা শাক আছে 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 দেখে নেই মূলা শাক কত করে। মূলা শাক কত? মূলা শাক কত? 4 মুঠা 20। এখানে আবার লোকাল ডিম মনে হয়। তো যাকে শাক নেওয়া হলো, যেগুলো শাক নিতে এসেছিলাম হয়ে গেছে নেওয়া। এখন দেখি মাছ, রুই আগে ঘুরে নেই, তারপরে তখন দেখি কি নেব। পমফ্রেট ওই সাইডটাতে দেখি, এই সাইডটাতে ছোট মাছ থাকে, রুই কাতল এগুলাই আছে। বলছি আজকে দেখি। তো এখানে যে বাটা মাছ, তো বাড়ির জন্য বাটা মাছ নিয়ে নিলাম 100 টাকা বাটা নিয়ে নিলাম। এইখান থেকে নেব চিংড়ি মাছ 70 টাকা পোয়া। বড়টা নেব না, বাটা খাওয়ার জন্য ছোটটাই ঠিক আছে। আর এদিকে অনেক রকমের মাছ, বড়টা 1 পোয়া দিয়ে দাও ওর জন্য 100 টাকা। তো এদিকে এখন আছে ইলিশ, দেখি ইলিশ নেব। তো এদিকে এখন আছে ইলিশ, দেখি ইলিশ মাছ নেব। 2 রকম তো নেওয়া হলো, আর একটা মাছ নেই, আর ছেলের জন্য কিছু একটা নিতে হবে আবার। তো এই যে ইলিশটা নিলাম, এটা 500 টাকা করে পড়লো। দেখি এটা খেয়ে কেমন এটা হয়। এটা 700, এটা 800, 900, ওটা 500, 30 টাকা আসছে, 30 হ্যাঁ পরে সব কত করে কইলি? 700, 800, 900, ওটা 500 টাকা। বললাম কেমন খাইছি বাড়ি গেল। এই মাছের ছুরি
তো কোলাঘাটের তো মাথা এই যে ছেলের জন্য নিয়ে নিলাম হচ্ছে রুই মাছ, ও তো আমি ইলিশ যে মাছ গাড়ি খাবে ড্রাইভারে না, পাচ্ছি ওর জন্য রুই। আর আমাদের এই যে ইলিশ ওদিকে কত জন্য 600 কত গ্রাম কাটা চলছে। 450 না 40 কোনটা একদম জিন্দা নিয়ে পোনা ধরো না ধরো ডিম ছাড়া পাইছি আমি যে দাম বেশি হোক তাও নিয়ে আসুন ডিম প্রত্যেকের ডিম ছাড়া বাবা এই লেজটাকে 2 ভাগ করো। পিছনে বড় মাছ করবো লোকালি 60 টাকা এই সিজনেরই মাছ না হ্যাঁ এই সিজনের মাছ না হ্যাঁ আগে সিজনের মাছ তো কোলেস্টোরে বাবা আটটা বাবা বারমার মাছটা বড় বড় দেখবা কিন্তু বারমার মাছ এক করে চেক পাবো না কোনটা কত কোনে কাকি মাছের মতো মাছ হ্যাঁ কোনটা কত 700 800 900 ওটা আছে সস্তা 500 আর 4-500 মাল সেম কি দেখো না 500 মাল কোন 500 মাল কোনটা 500 মাল ওই সারা বাজার জানি আমি 500 কোনে 500 মাল আইনি আমি জানি শুরু করছি ডায়মন্ডের মাছ ভর্তি পাবে এদিকে 600 700 ধরো বাতো 500 মাল 700 তো এখান থেকে এখন নিলাম ফল, কলা নিলাম, এদিকে এই যে মৌসুমি নিলাম, আর এদিকে আপেলও নিয়ে নিলাম একবারে। হ্যাঁ আজকে তো এই যে নিয়ে আসলাম মৌসুমি, এদিকে আপেল, এদিকে শাক নিয়েছি তো 2 রকমের, আলু আনছি আর এদিকে মাছ আনছি। এই যে ইলিশ মাছ এনেছি, এদিকে বাটা মাছ, এটাকে একবারে কেটে নিয়ে আসলাম যার জন্য অনেকটা লেট হলো। আমার ছেলের জন্য ওইদিকে রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে বাটা খাওয়ার জন্য। তো ওই যে মাছটা সব ঢুকিয়ে রাখা হলো, তো এখন আমি তো খাবো হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে একটুখানি ভাতে খাবো আজকে, আর মুড়ি টুড়ি খাবো না, কারণ হচ্ছে মামা দিয়েও এখনই রান্না বান্না হয়নি। আর এই যে করেছে শাশুড়ি, তো ইলিশ মাছটা বললাম শাশুড়ি মাছটা করতে। বেগুন নিয়ে এসেছি, বেগুন দিয়ে ইলিশ মাছ। আর এই যে সকালে রান্না হয়েছে একটা মিক্সড তরকারি, আর এদিকে মটর আর মাছ ভাজা দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে তখন ছেলের জন্য আবার রুই মাছ করবো আমি। তো এখন রান্না করছি হচ্ছে আমার ছেলের জন্য রুই মাছের ঝোলটা আমি রান্না করবো এটা আলু দিয়ে, আর আমাদের জন্য হবে হচ্ছে ইলিশ মাছ। এই যে মাছের ঝোলটা হচ্ছে, আর তার সঙ্গে এদিকে আবার বসিয়ে দিয়েছি মূলো শাক নিয়ে এসেছিলাম, সেই মূলো শাকটা রান্না করছে, এটা দুপুরে খাওয়ার। তো হয়ে গেছে মাছের ঝোলটা, এবার নামিয়ে নিই, আর এদিকে শাকটা চলছে ভালো। তো এই যে ইলিশ মাছের আমাদের ভাপা হয়েছে বেগুন দিয়ে, আর এই যে আমার বেটুলিও চলে এসেছে, এখন ওকে ভাত খাওয়াবো। রেডি। মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে, ভাগা মনে আমারও আছে কত আশা। তুমি যেমন ফাদন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মিলে প্রিয় তোমার যাকে তোমার নতুন জীবন, স্মৃতি গড়ে কখনো যদি মনে পড়ে যায়
তো যাকে সারাদিনে দৌড়াদৌড়ি করা মানে এই কি বলবো এত ব্যস্ততার যে দিনটা সেই দিনটা আজকে শেষ হলো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:30 মতো বাজে। তো এখন এই যে শুভ, তো আমি 12টা বাজার অপেক্ষায় আছি, কারণ কালকে মানে 27 তারিখ, আজকে তো 26, 27 তারিখে আমার ভাইয়ের জন্মদিন। তো ওকে উইশ করার জন্য আমরা আছি, ওকে উইশ করব, তারপরে তখন শুয়ে পড়ব। আর এই তো আধা ঘন্টার মতো বাকি আছে, 25 মিনিটের মতো বাকি আছে। তো যাকে চলো বন্ধুরা, আর বাইরে বেশ সুন্দর ওয়েদারটা আজকে হয়ে আছে। দুপুরবেলা একটু গরম ছিল ভালোই। ওই যে আমার বেটুলি চোখ খুলে থাকতে পারছে না, ও এত বিশাল ঘুম পেয়েছে, সুইমিং করেছে তো ওই জন্য ও খুব ক্লান্ত। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। ভালো থেকে সবাই।